আজ আমি আপনাদেরকে একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আপনারা না দেখলে হয়তো মিস করবেন। তো আমি এখন ঢালাই রাস্তা দিয়ে হাঁটছি, তো দুদিকেই জলপূর্ণ, এখানে মৎস্য চাষ হয়, ফিশারি এলাকা। আমার হাতে একটা ব্যাগ আছে, আর ওই ব্যাগটার মধ্যে কি আছে ইয়েস আপনাদের অবশ্যই জানতে হবে, তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না। আমি এত রোদে তাকাতেই পারছি না, তবুও আপনাদের ভালোবাসা আর অনুভূতিপ্রবণ একটা আবেগ পাওয়ার কারণে আমি ভিডিও শ্যুট করছি। দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একেবারে লবণাক্ত প্রবণ এলাকার মধ্যে, ঠিক ছোট্ট একটা গ্রাউন্ডের মধ্যে এত কিছু ফলন ফলেছে, আর সেটা একটা গ্রাউন্ড দ্বারা নির্মিত আছে। ঠিক আমি কাছাকাছি থেকে আপনাদের শ্যুট করে দেখাবো। দেখুন এই জায়গাটার মধ্যে এত রকমের সবজি ফলেছে, এত ভালো ভালো নানা রকমের ঔষধি দ্বারা গাছ নির্মিত হয়ে আছে, সেটা গ্রাউন্ড দ্বারা, সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। সুন্দরবনের প্রচলন কথায় বলা হয় একটা সুজলা সুফলা একটা গ্রাউন্ড দ্বারা নির্মিত পরিবেশ, যে জায়গা থেকে সারা বছরের সবজি সরবরাহ করা হয়। ওলের চাষ আছে, মূলোর চাষ আছে, আপনারা একটু আগে দেখেছেন নারকেল গাছ ওদিকে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। তারপরে ঠিক ওই দিকে গেলে টমেটো চাষ আছে, নানা রকমের সারা বছরের সবজি কিন্তু এই গ্রাউন্ড থেকেই কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু বাঁশ দ্বারা কিন্তু একটা গ্রাউন্ড করা হয়েছে। কেন গ্রাউন্ড করা হয়েছে তার কারণ হলো এই যে ছাগলকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নিন এই ছাগল। আবারও আমি দেখাবো আরও একটা ছাগলকে, যে দেখুন ওরা কিন্তু খাওয়ায় ব্যস্ত আছে। যদি ওই গ্রাউন্ড না দেওয়া হতো তাহলে কিন্তু ওরা ভিতরে চলে যেত এবং ওই ফসল নষ্ট করতো। একটা সারা বছরের সবজি কিন্তু ওরা অনায়াসেই নষ্ট করে দিতে পারতো। আমি এখন বাড়ি যাই, আপনারা মিনি ভ্লগের জন্য সাবস্ক্রাইব করুন।